আমি সুরাটে থেকে কি সৌদি আরবের খাপসা বানাতে পারবো? তো চলুন দেখা যাক বানাতে পারছি কি পারি না। তো আমরা যখন কাজ করছিলাম আজকে, তো সারাদিন কাজ করে প্রচুর আলাতুনি হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় আমাদের যুক্তি হয়ে গেল যে সবাই মিলে যে সৌদি আরবের খাপসা খাবো। তো সৌদি আরবের খাপসা বানাতে কে পারে? তো আমি তো 7 বছর সৌদি আরবে ছিলাম, তো সেই জন্য আমাকেই চ্যালেঞ্জটা ছুড়ে দিল ছেলেপেলেরা যে তুই বানাতে বানাতে পারবি, কারণ তুই সৌদি আরবে 7 বছর ছিলিস। তা আমি তো জানি 7 বছরের, কারণ আমি সৌদি আরবে হসপিটালে ক্যাটারিং কোম্পানিতে কাজ করতাম, তো রান্নার কাজে ছিলাম, যেখানে আমি ওয়েটার ছিলাম। তো সেখান থেকে আমি যেটুকুনি জানি সেই শিক্ষাটা আমি এইখানে আজকে লাগাবো। তো আমি কি পারবো বানাতেই? তো চলুন আমার ভিডিওর সাথেই থাকুন। তো আমি এখন বর্তমানে পেঁয়াজ কাঁদা যত যা আইটেম লাগে সবকিছু ঢেলে দিলাম, ঠিক সৌদির স্টাইলে, মানে সৌদি আর ইন্ডিয়ান মিক্স স্টাইলে আমি বানাবার চেষ্টা করব আমার খাপসাটা। তো খাপসাটা খাপসাটা কেমন হবে আমি বলতে পারবো না, কিন্তু এখন আমি যে খাপসাটা যে স্টাইলে বানাচ্ছি নিশ্চয়ই ভালোই হবে। তো আমরা পানি দিয়ে দিলাম, জলে দিয়ে দিলাম, তারপরে আমার বন্ধুদের সঙ্গে যুক্তি করলাম খানিক আধেক যে খাপসাটা যদি ভালো হয় তো কি করবে। তো আমার একটা বন্ধু বলছে যদি খাপসা ভালো হয় তো পুরো পয়সাটা আমি দেবো, আর একটা বন্ধু বলছে আর যদি খাপসা ভালো না হয় তো তুই পয়সা দিও না। ঠিক আছে, কোনো মুশকিল নাই, যা খাই যাক, পয়সা কে দেয়। তো খাপসাটা আমার খুব সুন্দর হওয়ার চেষ্টা হচ্ছে, সেই জন্য আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম, কারণ গোলাপ জল দিলে যে ইন্ডিয়ান খুশবুটা আসে, আর এটা মানে সৌদি আরবরা আপনার এই গোলাপ জলটা খায় না, কারণ এদের এই সেন্টটা নিতে পারে না। তো সেই জন্য আমি আমার ইন্ডিয়ান স্টাইলে সেই জন্য আমি গোলাপ জলটা দিয়ে দিলাম। তো এই দেখেন আমরা এখন সবজিটা দিচ্ছি, কারণ সবজিটা দিলে পরে খুব সুন্দর লাগে, কারণ আমরা তো চিকেন দিয়ে বানাচ্ছি। কারণ সৌদিরা বানাই ধরেন মানে গরুর বিফ দিয়ে, তারপরে তোমার উটের বিফ দিয়ে, এই সব বিফ দিয়ে রান্না করে, সাথে চর্বি থাকে। তো আমাদের সাথে চর্বি নাই, বিফও নাই। তো সেই জন্য আমরা সবজি দিলাম, কারণ আমরা হচ্ছে আলু ভক্ত মানুষ। তো বাঙালি আলু ভক্ত মানুষ। তো আলু ভক্তর সাথে আলু, বাঁধাকপি সবকিছু দিয়ে দিলাম, সাথে চিকেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা রান্না করার চেষ্টা করছি। আমি এই ভিডিওগুলো বানাই, কিন্তু আপনারা দেখেন, কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, এবং আমাকে ফলো করেন না। কারণ আপনারা যদি একটু ফলো করেন তাহলে আমার ভালো লাগে। আমাকে লাইক করবেন, ফলো করবেন। তো ফাইনালি আমার খাপসা হয়ে গেছে। খাপসার সাথে আমাদের খাপসাটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা খাপসা লাগছে দেখেন। হ্যাঁ, খেতে আমাদের বাম্পার লাগবে। তো আমরা এখন হিস্সা করছি। হ্যাঁ, কারণ আমরা 7টা লোক আছি, তো 7 জনে আমরা কেউ কম খাবে, কেউ বেশি খাবে। তো সেই হিসাবে আমরাই করছি। আর এই মুরগির গোশটা আমরা বেছে নিচ্ছি, কারণ মুরগির গোশটা ওই যে খাপসাটা ভাগ করতে গেলে মুরগির গোশটা কার ভাগে মানে 4 পিস যাবে, কার ভাগে 10 পিস যাবে। তো সেই জন্য একটা হিস্সা করে নিচ্ছি, কারণ কারো যেন মন খারাপ না হয়, কারণ গোছে মাছে ইমান। তো সেই জন্য আমরা একটা হিসাব করছি। গোশটা আলাদা করে নিয়ে তারপরে আমরা জিনিসটাকে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, ফলো করবেন, আর আমার সাথে থাকবেন। আমি এরকম খাবারের ভিডিও বানাতে থাকি। হ্যাঁ, কারণ আমি এখন দোকানে দোকানে যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। তো আপনারা আমার সাথে থাকুন, আর আমাকে ফলো করুন, এবং আমাকে একটু সাপোর্ট করলে আমি খুব খুশি হব। তো ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা, বাই বাই।